শুরুতে সবাইকে জুম্মা মোবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ বিদেশে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার পরিবার থেকে সালাম নেবেন। এই তো আমি হাবিবা প্রতিদিনের মতো রান্না বান্না ভিডিও নিয়ে চলে আসলাম। এই যেখানে কাঁঠালি বিচি, আর শুরুতেই দেখতে পেলেন লোভনীয় কলিজা ভুনা, খাসির কলিজা ভুনা করছি। আর এখানে কাঁঠালি বিচি ভর্তা করব, সেগুলো কুটে কাটে গোছ করে নিচ্ছি। অসম্ভব মজা, শুক্রবার মানে তো অসম্ভব মজার একটু রান্নাবান্না কিছু করাই যায়। এই তো জুম্মার দিন রান্না বান্না শুরু করে দিলাম। যেখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি কাঁঠালি বিচি ভর্তা করব, সেগুলোর জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। এভাবে ভর্তা করলে কিন্তু অসম্ভব মজা হয়, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর অনেক সময় কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে অনেক সময় থাকে না, নষ্ট হয়ে যায়। যেহেতু এখন গরম, এই জন্য আমি পেঁয়াজ রসুন ভেজে নিয়ে ভর্তা করবো, তাহলে অনেক সময় নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই তো আমি রসুনটাও ভেজে নিলাম। শুক্রবারে একটু ভালো মন্দ না হলে কি চলে, যেহেতু শুক্রবার গরিবের হজের দিন, এই দিন একটু ভালো মন্দ মেয়েদেরকে রান্না বান্না করে দেওয়ার চেষ্টা করতেছি। যেখানে আমার জন্য কাঁঠালি বিচি ভাজা ভর্তা করতেছি, আর মেয়েদের জন্য খাসির কলিজা ভুনা করব। যেহেতু আমরা একটু কুরবানি দিছিলাম, সেটা ছিল খাসির কলিজা, সেটাই মেয়েদেরকে আজকে রান্না বান্না করে দিব আর কি। আর শুরুতেই বলতেছি ভাই বোনেরা অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখে কন্টিনিউ করে নেবেন আর ভালোবাসা দিবেন আপনারা। এই তো কাঁঠালি বিচি পানি দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে তেলের মধ্যে সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে যেখানে আমি ভেজে রাখা রসুন আর পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি নামে নিবো। এই জন্য আমি নেওয়ার পর একটা শিলপাটায় ব্যাটা নিলেই হবে। আমি শুকনো মরিচ দেবো, এই জন্য আমি আর এখানে অ্যাড করিনি। এই যে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি গরম করে নেওয়ার পরে যেগুলো কলিজাগুলো আমি গরম পানির ভিতর দিয়ে নিচ্ছি, তাহলে রক্তগুলো সব বের হয়ে আসবে। এই জন্য আমি এগুলো দিয়ে দিলাম, তাহলে ভালোভাবে পরিষ্কার হয়ে এই যে দেখেন ময়লাগুলো বের হয়ে যাচ্ছে কলিজা ভ্যাপসার ভিতর থেকে। এই যে আমি ভালো করে গরম পানি থেকে নামাই নিছি, ডালা নেওয়ার পর ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। যে ফাঁকে আমি কড়াইটা বসিয়ে দিছি, যে কড়াইতে আমি কাঁঠালি বিচিগুলো ভেজে নিলাম, ভেজে ভর্তা করে নিলাম, সে কড়াইতে আমি চুলার উপর বসাই দিছি। দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার পর তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, সাদা এলাচ, লং, গোলমরিচ। যেহেতু খাসির কলিজায় একটু মশলাটা একটু বেশিই দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। অনেকে গন্ধর জন্য খেতে পারে না, এটা দিলে গন্ধ করবে না, খেতেও ভালো লাগবে। এই যে ফাঁকে আমি গাছ থেকে কয়েকটা মরিচও ছিঁড়ে নিচ্ছি ফ্লেভারের জন্য। এই দেখেন কাঁচা মরিচের গাছ হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু হয়েছে, এত মরিচ ধরে। এই যে ফাঁকে আমি পেঁয়াজটা ভেজে নিব লাল লাল করে। আপনাদের ভাইয়া গাছ থেকে ছিঁড়ে দিল আমাকে কাঁচা মরিচটা, আমি ধুয়ে দিয়ে দিব ওর ভিতরে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, মাশাআল্লাহ খুব সুন্দর হয়। আমার পরিবারের লোকেরা তো আমার রান্না খেয়ে খুবই প্রশংসা করে, তুমি খুব সুন্দর করে রান্না করো। সেটাই আপনাদের সাথে শেয়ার করি। যেখানে আমি আদা রসুন বাটা দিয়ে ভালো করে তেলের সাথে আমি মিশিয়ে নিলাম, নিয়ে তার ভিতরে লবণ, হলুদ, পরিমাণ মতো গুঁড়ো মরিচ এগুলো দিয়ে দিব, সাথে জিরার গুঁড়োও দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষাই নিব। মশলাটা যত কষানো হবে কলিজা ভুনা তত ভালো হবে, খেতেও মজা লাগবে। দেখেন উপরে তেলটা ভেসে উঠেছে। আমি ফাঁকে ওগুলা ধুয়ে রাখা কলিজাগুলো ফ্যাপড়াগুলো আমি দিয়ে দিব, এর ভিতর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। মশলার সাথে অবশ্যই ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অসম্ভব কিন্তু মজা হয়েছিল। আমি খাবার পরে ভয় দিচ্ছি, যে মানুষ আমি খাই না সেই মানুষটাও আমি খেয়েছি, গন্ধ করে নাই। এই যে দেখেন ভালো করে নাড়াচাড়া করে তেলের সাথে আমি ভালোভাবে কষাই নিচ্ছি। আর আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখে আমাদের পাশে থাকবেন, ভালোবাসা আর সাপোর্ট দিবেন। আমার ভাই বোনেরা আপনারা যেভাবে ভালোবাসা সাপোর্ট দিচ্ছেন, এইভাবে আমাদেরকে ভালোবাসা আর সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ। আপনাদের ভালোবাসা আমি নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে চাই। এখানে তো ভালো করে কষানো হয়ে গেছে তেলের সাথে, আমি আবার সামান্য করে পানি দিয়ে আমি ভালো করে আরও ভালো করে কষাই নিব মশলার সাথে। দেশি খেতে আরও অনেক ভালো লাগবে। যেখানে আমার কষানো হয়ে গেছে, তার পানিটাও শুকায় গেছে, তেলটাও উপরে উঠে গেছে। যেখানে রান্নাটা আমার প্রায় হওয়ার পর শেষ পর্যায়ে যেখানে আমি গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলা দিলে আরও খেতে ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব হাবিবা। আপনারা এভাবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।